একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে উঠে এসেছে হাসান মাহমুদ সপরিবারে বেলজিয়ামে পালিয়ে গেছেন। বেলজিয়াম থেকে তিনি মোবাইল ফোনে কথাবার্তা বলছেন ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন নেতাদের সঙ্গে। গত 6ই আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জুনাইদ আহমেদ পলক ও হাসান মাহমুদকে গ্রেপ্তার করা হয় বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে পলককে গ্রেপ্তার দেখানো হলেও হাসান মাহমুদ ছিলেন একেবারেই নিখোঁজ। হাসান মাহমুদ সম্পর্কে প্রশাসন থেকে কোনো কিছুই জানানো হয়নি। গত 14ই আগস্ট বিবিসি বাংলার এক প্রতিবেদনেও হাসান মাহমুদ ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন বলে দাবি করা হয়েছিল। এতে বলা হয়, পলক আটকের কিছুক্ষণ পরেই আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে বলে জানানো হয়েছিল। এ দুজনকেই সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে বিমানবন্দর সূত্রটি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছিল। এদিকে একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে জানা গেছে, হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিজ বাড়িতে অবস্থান করছেন। সঙ্গে আছেন তার একমাত্র ছেলে আর স্ত্রী নুরান ফাতেমা। টেলিভিশন প্রতিবেদন বলছে, হাসান মাহমুদ ঢাকা থেকে সরাসরি বেলজিয়াম যাননি। এমিরাতের একটি ফ্লাইটে তিনি দুবাই হয়ে প্রথম জার্মানির লসেনড্রপ বিমানবন্দরে যান। গত 26শে আগস্ট বিকেল 2:45টায় তিনি সেখানে অবস্থান করেন। সেখান থেকে সড়কপথে গাড়ি চালিয়ে তাকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া ওরফে বকুল। মোবারক আলী ভূঁইয়া গণমাধ্যমকে বলেছেন, তিনি ওইখানে আছেন এবং সেবে আছেন, এইটুকু বলতে পারি আর কি। আর গত পরশুদিন আমাদের বেলজিয়ামে একটা মিটিং ছিল, ওইখানে উনি উপস্থিত থাকতে পারবেন না বলে আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন। উনি এখানে কারো সঙ্গে যোগাযোগ করতেছেন না, কারো সঙ্গেই তার কোনো যোগাযোগ নেই। প্রসঙ্গত, হাসান মাহমুদের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে বেশ কয়েকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সরকারি এত নজরদারির পরও তিনি কিভাবে বেলজিয়ামে গেলেন সেটা নিয়েই এখন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।